আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ভিলেজ লাইফস্টাইল ব্লগে। হ্যাঁ, এই যে এটা লাগালেন। টানা বৃষ্টি এবং আমি অসুস্থ থাকার কারণে আমাদের বাগানের অবস্থা একদম নাজেহাল। ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, সেই সাথে পুকুরের ভেতরও ঘাস হয়ে গেছে। আর গাছপালার ডালগুলো অনেক আগে ছাঁটাই করে দেওয়া দরকার ছিল, সেটাও দেরি হয়ে গিয়েছে। তাই তো সিদ্দিক ভাইকে খবর দেওয়া, সে আসলো। 2-3 দিন যাই লাগে, দেখি আমরা কিভাবে পুরো বাগানটা পরিষ্কার করতে পারি। অনেক রোগ থেকে আল্লাহ মুক্তি করে। আস্তে না আস্তে সিদ্দিক ভাইয়ের কাণ্ড দেখুন এবং শুনুন সে কি বলে। আপনারা সবাই খাবেন, শরীরের প্রতি খুব ভালো। বীজ বেটা আমেশা সমস্ত কিছু ভালো। ডাক্তার সিদ্দিক হোসেন, তার নামের পাশে কি পদবি দেওয়া যায় তা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে সিদ্দিক ভাই কাজের ফাঁকে ফাঁকে একটু মজা নেয়, তা না হলে ওনার নাকি কাজে জোশ আসে না। এবারের বেশ কয়েকটা পর্বে শুধু তাকেই দেখতে পারবেন, যেহেতু আমি অসুস্থ ছিলাম। টুকটাক হেল্প ছাড়া তাকে আর কোনো সহযোগিতাই করতে পারিনি। আমের মৌসুম যেহেতু শেষ, তাই আম গাছগুলোকেও ছাঁটাই করে দেওয়া হচ্ছে, আগামীতে যেন ভালো ফলন পাওয়া যায় সেই উদ্দেশ্যে। এবং সেই সাথে যে গাছগুলো ডালপালা একদম বেশি বড় হয়ে ঝোপ ধরে আছে, সেই ডালপালা গুলোকেও ছেটে দেওয়া হচ্ছে। আর ঘাসগুলো আমরা উপর উপর করে কেটে নিচ্ছি, যেহেতু বর্ষা মৌসুম এখনো চলমান, মাটিগুলো এখনো ভিজা সেতে। আবারও আমরা চলে যাব সিদ্দিক ভাইয়ের কাছে। এই ফল 2200 টাকা কেজি। ওইটা আমরা এই গাছে আছে, আমরা খাই, সব সময় খাই। ফল এই ফল দেশে সব জায়গায় পাওয়া যায় না। এটি একটি ঔষধি ফল, কিন্তু এটি 2200 টাকা কেজি কিনা জানি না। তবে এটি আসলে অনেকগুলো রোগের কাজ করে, তবে আমরা কিন্তু খাই না, পুরোই চাপা মারা হয়েছে। আর এই যে ডালপালাগুলো কেটে একসাথে জমা করছি, এবং সর্বশেষ পুকুরও কিন্তু পরিষ্কার করা হবে। আর পেয়ারা গাছগুলোর ডালপালা আমি ইচ্ছা করে কেটে ফেলেছি, কারণ এখনকার পেয়ারাতে অনেক পোকা ধরেছে স্প্রে করতে না পারার কারণে। আর সেই সাথে লেবু গাছের ডালপালাগুলোকেও ছাঁটাই করে দিচ্ছি, কারণ লেবুর ডালপালাগুলো অনেক ঘন হয়ে গিয়েছিল। তারপর দেখলাম আকাশ হঠাৎই মেঘলা হয়ে গেছে। কিছুক্ষণ আগেও রোদ ছিল, মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। তার কিছুক্ষণ পর একটু গুড়ি গুড়ি বৃষ্টি, তাই একটু বিরতি নিয়ে নিয়েছিলাম এবং তারপর আবারও ফিরে এসেছিলাম আমাদের কাজে। আতা গাছের ডালের কারণে লিচু গাছের উপর ছায়া পড়ে, তাই আতা গাছের ডালগুলো কেটে দিচ্ছিলাম। সত্যি বলতে শখ অনেক, জায়গা সীমিত, যার ফলে গাছপালাগুলো ঘন হয়ে গেছে। তবে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে যে গাছগুলো ভালো ফলন হবে, সেই গাছগুলো রেখে বাকি গাছগুলো কেটে ফেলা হবে। তারপর এই জায়গাগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হবে, যা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।